দেবী মেলায় চন্ডী কোথায় আছেন তিনি? আমাদের জায়গাটার কোনো প্রতিরাই মন্দির নির্মাণ করে তাকে প্রতিষ্ঠা করেছে। কাঁচা খেয়ে দেবতা মেলায় চন্ডী ঘটে। সেই জন্যই তো হুজুর ন্যায়রত্ন ঠাকুর আমার আপনার কাছে পাঠিয়ে দিলে। কে ন্যায়রত্ন? চিনেন না? সে যে আপনার দরজারে খাওয়াতো ভাইয়ের সম্বন্ধের ছেলে। ঠাকুর বলে দিলে তুই যাহাতে কাল যাত্রে বলে যায় কেউ যেন মেলায় চন্ডীর দিকে হাত না বাড়ায়, রক্ত উঠে মরবে। কে এটাকে প্রতিষ্ঠা করেছে বলে? জায়গাটার কোনো প্রতিরা হওয়ার বানর সঙ্গে আপনার কি মানুষ নেই? তাকে বাধা দেওয়ার কেউ ছিল না? পীর কদমকে চেনো? চিনি বই কি পীর সাহেব আমায় বলে দিলে কালা পাহাড় যদি আমাদের আসে আমার দরজা তার কামান দারুণ আর রসদের জন্য খোলা থাকবে। তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে? আমার বাবা পারবে। বাইরে গিয়ে অপেক্ষা করো, গরাজ খান মুখে আমার নির্দেশ পাবে। সালাম হুজুর। সালাম সালাম। এলাই চন্ডীর গায়ে হাত দিলে কালা পাহাড়ের মুখে রক্ত উঠে মরবে। বেশ, দেখি কত শক্তিমতী দেবীর মেলায় চন্ডী। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ গরমুলি। কে তুমি? হিন্দু? জগন্নাথের অন্ত্যেষ্টি ক্রিয়া দেখতে এসেছিলে? দেখে খুশি হয়েছ? হিন্দু হয়েছি বই। ধন্যবাদ দিচ্ছ যে? ধন্যবাদ দেব না। শত শত বছর ধরে কোটি কোটি ভক্ত জগন্নাথের পূজা করে আসছে, কিন্তু কেউ তার মহিমা আপনার মতো প্রচার করতে। কি বলছো তুমি উন্মাদ? জগন্নাথ দেবের মহিমা প্রচার করেছি আমি। সত্য কালা পাহাড়, তুমি আমাদের দেবতা দারু বিগ্রহ দগ্ধ করার ব্যর্থ চেষ্টা করে দেখিয়ে দিয়েছো। দেবতা যদি দেবতাই হন, তাকে ভস্মীভূত করার সাধ্য 10টা কালা পাহাড়েও নেই। জগন্নাথ ভস্মীভূত না হলেও অর্ধদগ্ধ হয়েছে। তার স্থূলদেহ একটু ক্ষীণ হয়েছে মাত্র। রাজা মুকুন্দদেব দেবতাদের অস্ত্র ধরাতে সাহস করেন, আর আপনি পেরওয়ান বুকি ছুতর মিস্ত্রির মতো তার মনের ইচ্ছা পূরণ করছেন মাত্র। অপেক্ষা করে শুনতে পাবেন যে জগন্নাথ দেব তার নিজের মন্দিরে ফিরে গেছে। জগন্নাথের স্বরূপ আমি দেখেছি। ওরা কেউ দেবতা নয়, সব প্রাণহীন অনুভূতিহীন জলপুত্তলিকা। তা যদি না হতো তবে 7 দিন অনাহারে অনিদ্রায় যখন আমি জগন্নাথের প্রত্যাদেশ কামনা করেছিলাম, তখন আপনি তার দোর খুলে যেত। ভক্তদের প্রহারে যখন আমার মাথা কেটে রক্তস্রোত হয়েছিল, তখন আমার দুঃখে তোমাদের ওই দেবতার বুকটা ফেটে চুরচির হয়ে যেত। টাকা হয়নি তোমার ওই মানি? তুমি বুক ভরা ব্যাকুলতা নিয়ে তার কাছে আবেদন জানান। প্রভু জগন্নাথকে যখন তুমি ডেকেছিলে, তখন নিজেকে ভেবেছিলে বাঘমার কালা চামড়া, কিন্তু দেবদেবী আজীবন নিষ্ঠাবান সেবক। সর্বহারা কাঙালের মতো তুই তার কাছে গিয়ে অঞ্জলি দিয়ে রাখতে, দেখতে তোমার মনের স্বাদ অপূর্ণ থাকতো না। কোথায় বাড়ি তোমার? আমতায়। বাড়ি ফিরে যাও। ঘরে বসেই তুমি দেখতে পাবে যাকে তোমরা 1600 বছরে পূজা করে থাকো, এই কালা পাহাড়ের আঘাত সহ্য করবার শক্তি তার নেই। তোমাদের ওই মেলায় চণ্ডীকে জন্মের শেষ রাত পক্ষে নিতে বলো। আমি তাকে মহিমা স্বর্গ থেকে টেনে ভূপৃষ্ঠে নিতে। একদিন তো তুই রক্ত বিষকে বধ করেছিলি মা, আর একবার কালিকা রূপ ধরে রণরঙ্গে মেঘ দেখি। দেখে রে ধর্মবর্ষ কুলাঙ্গারকে, যে হিন্দু দেবদেবী পাথরের পুতুল নয়, তারা সজীব। তারা ইচ্ছে করলে লক্ষ লক্ষ কালামারকে এক মুহূর্তে বিশ্বাস করতে পারে। বাংলার মাটি থেকে সমস্ত দেবতাদের ঝাড়ে বংশে নির্মূল করবো। এরা সুখের স্বর্গ থেকে ত্রিশঙ্কুর মতো মহাশূন্যে নিক্ষেপ করেছে। এদের আমি কাউকে ক্ষমা করবো না, কাউকে না, কাউকে না।
আমি পড়িতে পড়িয়ে ঘরে তুলে নিয়ে যাবো। আচ্ছা তুমি এসো জটাধারী, তোমায় আমি কলমা পড়িয়ে চোরার মধ্যে বহাল করবো। রাজু, ওরে পাগল, গাছের গোড়া তোমরা কেটে ফেলেছো, আগায় জল ঢাললে সে আর আগের মতো পত্রে পুষ্পে সুশোভিত হয়ে ওঠে না। ওই কালাচাঁদ রায়ের শ্মশানের উপর আজকে কালা পাহাড় জন্ম নিয়েছে, কালা পাহাড় জন্ম নিয়েছে। দুঃখের কথা কাকে বুঝাবো? এ জাত নিজেদের দোষে নিজেরাই নিঃশেষ হয়ে যায়। কোনো দিকে পথ নেই, আর কোনো দিকে পথ নেই। আমায় ডেকেছে রায়মশাই? হ্যাঁ, বসো। বসবার সময় নেই, কি বলবেন বলুন। মা মেলায় ছুটি পুজোর বেলা হয়েছে। মেলাই চণ্ডী উচ্ছন্নে যাক। তুমি বুঝি তোমার এই পাগলা ছেলেটাকে পাঠিয়েছিলে মালাই চণ্ডীকে আমতায় নিয়ে আসবার জন্য? না না রায়মশাই, জটাধারী স্বপ্নে দেখেছিল মা তাকে বলছেন আমি গণপতিরার কাছে নিয়ে যা। তুমি একথা বিশ্বাস করো? করি। কুমিরের পিঠে চড়েছে দামোদর পার হয়েছিল, এও বুঝি তোমার বিশ্বাস হয়? আমার বই কি, ও পাগলের জীবনে এমন ঘটনা অনেকবার ঘটেছে। গর্বে তুমি বড় গর্বিত দেখছি। তুমি তোমার ছেলেকে দামোদরের জলে গলায় পাথর বেঁধে ডুবিয়ে মারো। আপনি দেশের মালিক, ইচ্ছে বলে আপনি সবই করতে পারেন। কোন ব্রাহ্মণ মেলাই চণ্ডীর পুজোর ভার নিলে না, তুমি কোথাকার নিজের নাম সর্দারকে এত বড় ভার মাথায় তুলে নিলে? এত বড় পূজারি কবে হয়েছে দেবল চক্রবর্তী? মন্ত্রতন্ত্র কিছু জানো? সামান্যই জানি বড়। ব্রাহ্মণ সমাজ তোমার এক ঘরে করছে না, থাকে না। তবু তোমার চৈতন্য হলো না। চৈতন্য কি এত সহজেই হয় রায়মশাই? কত থামো! ছোট মুখে বড় কথা আমি শুনতে চাই না। মেলাই চণ্ডীর পূজা তোমায় বন্ধ করতে হবে। আমিও তাই চাই। এমন জাগ্রত দেবতার পূজা আমি বোধহয় ঠিকঠাক করতে পারছি না। আমি সরে আসি। তোমার মতো হস্তিমূর্খ সবাই নয়। তুমি বা তোমার এই যজমান গণপতি রায় যত চেষ্টাই করো, ওই মালাই চণ্ডীকে আমতার মাথা খেতে আমি দেবো না। সবই মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা নয়, সূর্যটি রায়ের ইচ্ছা। কেন সাত করে মরবে ঠাকুর? কালা পাহাড়ের বেশি দূরে নেই, সে কিন্তু তোমাদের ক্ষমা করবে না। কথাটা একবার ভেবে দেখেছো? ভেবেছি বড় কর্তা, চোরে চুরি করবে বলে কেউ গয়না করে বন্ধ করেনি, ডাকাতি লুট করে নেবে বলে কেউ স্বেচ্ছায় অর্থ সম্পদ ওই রাস্তায় ছড়িয়ে দেয়নি। অনেক বড় বড় কথা শিখেছো দেখছি। আমি এখন আসি রায়মশাই। বাড়ি যাবে? না, মন্দিরে যাব। আমি তোমার বীজ মোড়া করে বেঁচে রাখবো। একবার মন্দিরের দিকে পা বাড়িয়ে রাখো। আমার পুজোয় মায়ের যদি প্রয়োজন থাকে তবে কেউ আমায় বেঁধে রাখতে পারবে না। যদি তা সম্ভব হয় তাহলে বুঝবো মা আমাকে চান না, মায়ের ইচ্ছেই পূর্ণ হোক। সূর্যটি রাজি ঘুরিয়ে নাও। পূজারি ব্রাহ্মণ সে তাদের সমান্য করতে চায়। খুব ভালো কাজ করেছে দুর্যোটি। ঠিক আছে, এই যে পৌরুষের কাজটা তুমি করলে, এর জন্য ব্রাহ্মণ সমাজের আশীর্বাদে তোমার সবগুলো হবে। হ্যাঁ, নীতির যুব কষ্টে তুমি ভাতৃ স্নেহকে বলি দিয়েছো। এই বীরত্বের জন্য সকলে তোমায় ধন্য ধন্য করছে। সব চুরি চারা ভাগ করে নিয়েছে তো? সেজন্য আপনার ভাবনার কোনো কারণ নেই। আমি ভাববো না তো আর কি ভাববে? তোমার মঙ্গল চিন্তায় নগরীতে একমাত্র আমারই তো চোখে ঘুম নেই। তুমি সরল মানুষ, এতদিন তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছো, তারপর এই গণপতিকে
আত্মসাৎ করেছে সে খবর তো জানো না? সব জানেন দেখছি। তবে আর বলছি কি গৌরবতী রায়ের মতো এমন এই বাজি নঞ্চার ও সব ব্যক্তি আমি আর জীবনে দেখি তাহলে এখন কি করবো? মন্দিরগুলোকে ভেঙে বিগ্রহগুলোকে ওই দামোদরের জন্য নিক্ষেপ করতে পারবে না? বাড়ি শুধু আপনার অনুমতির অপেক্ষা। আমি সানন্দে অনুমতি দিচ্ছি। এই মন্দির তুমি ধ্বংস করো। এই সাধু রাম মন্দিরকে উৎসর্গ করো। আমি তাই মেনে নেব। পাহাড়ে নেই কাউকে ছেড়ে কথা বলবে না। নগরীকে সে জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দিল। দেখছো? দেবতার মতো ভাইকে আপনি সামান্য কারণে ত্যাগ করলেন। সামান্য কারণ? গণপতি বলেছে বুঝি? এখন বুঝি বড় অনুতাপ হয়েছে? না রামসাই, জানো না তার বুকটা ফেটে যাচ্ছে। তবুও আমি চলবো না। বলবেন যখন না সময়। কি বলতে চাও তুমি? রামসাই, ভগবান না করুন আপনার ভাই যদি হঠাৎ পরলোক গমন না করেন, আপনার ভাতৃবধূ যদি সমমনে যান, মায়ের পূজা যদি বন্ধ হয়ে যায়, আর মা আপনার কাছে এসে বলেন আমি উপবাসী, আমায় খেতে দিন, আপনি কি পারবেন না ফিরিয়ে দিতে? পারবো। তাহলে বলবো আপনি নিজে বসেন না। ধৈর্যটি রেখে এত বড় কথা বলতে তোমার সাহস হলো? আপনি যাই নির্ধার করলে আপনার সাহস হবে আমাদের সর্বজনের মায়ের গায়ে কাদা ছিটিয়ে দিন। আর আমি গরিব গৃহস্থ বলে আমার সাহস হবে না তার প্রতিবাদ করতে? আমি নগরের একজন, নগরের অপমানে আমার অপমান, তার গৌরবে আমিও অংশীদার। কি বলতে এসেছো তুমি? বলতে এসছি এই গৃহবিচ্ছেদের অবসান করুন। আমাদের রাম লক্ষ্মণের ভয় এতদিন আমাদেরকে কেউ ভুকুটি করতে সাহস পেত না, তারপরে তো গৃহবিচ্ছেদের সুযোগ নিয়ে এগিয়ে আসছে। অসুখ তবু মেলাই চণ্ডীকে যে প্রতিষ্ঠা করেছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি সে পায়ে ধরে ক্ষমা চায়, অপরাধ করবেন না আপনি, আর ক্ষমা চাইবে আপনার ভাই। তার সঙ্গে বাক্যালাপ করছে মনে রেখে বৈকুণ্ঠ ঘোষ। মনে ঠিকই দেখছি রায়মশাই, আপনি আমাদের চাল কেটে তুলে দিতে পারেন, তবু অন্যায় কামড়া ন্যায় বলবো না। আমরা পুড়িয়ে মা মেলাই চণ্ডীকে আমরা যেতে দেব না। ওই ন্যায় রাতে ঠিক কষাও না, আর আপনার চোখ রাখেন। তাই দেখছি সবাই ন্যায় রচন, দু একজন মানুষও আছে। বড় কর্তা আমার খবর দিয়েছে কেন? আসবার সময় হলো তো? 3 দিন আগে তোকে খবর দিয়েছিলাম। আরে দিলে কি করবো, ছোট ভাইটা কোথায় গিয়ে পড়েছে কে জানে। এ একলা মানুষ, আর কতদিন সামলাবো? তার ভদ্রলোকেরা তোকে মন্দির করতে বারণ করেছিল না? লোককে